বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে হয়তোবা একটা পরিবর্তন আসতেও পারে, কারণ আজকে প্র্যাকটিসের সময় মৃত্যুঞ্জয় চৌধুরীর একটা বল সৌম্য সরকারের হাতে গিয়ে আঘাত করে, যার ফলে তখনই মাঠের ভিতর লুটিয়ে পড়ে সৌম্য সরকার। ধারণা করা হচ্ছে তার যে হাতে আগে ইনজুরি ছিল সেই একই হাতে বল লেগেছে, যার ফলে মাঠের ভিতরেই গড়াগড়ি করতে দেখা যায় সৌম্যকে। একটা পর্যায়ে কান্না করতে করতে মাঠ ছাড়েন সৌম্য সরকার। সৌম্যর এমন আচরণে বোঝাই যাচ্ছে হয়তোবা আঘাতটা অনেক বেশি গুরুতর ছিল, হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি নাও খেলা হতে পারে সৌম্য সরকারের। এই মুহূর্তে সৌম্য সরকার যদি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ থেকে বাদ পড়ে যায় তাহলে তার জায়গায় কে খেলবে? সৌম্য সরকারের সাবস্টিটিউট হিসেবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে কার উপরে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? তবে সত্যি যদি সৌম্য চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ থেকে ছিটকে যায় তাহলে সেই দৌড়ে এগিয়ে থাকবে লিটন দাস ও এনামুল হক বিজয়, কারণ এবারের বিপিএল এ এনামুল হক বিজয় ব্যাট হাতে ছিল অনবদ্য দুর্বার রাজশাহীর হয়ে। এবারের বিপিএল এ উইকেট রক্ষক ওপেনিং এই ব্যাটার 133.63 স্ট্রাইক রেটে 39.20 গড়ে 12 ম্যাচে 392 রান করে। এই 392 রান করার মধ্যে একটা 100 এবং দুইটা 50 ছিল। অন্যদিকে একের পর এক ডাক মারতে থাকা লিটন দাস এবারের বিপিএল এ শুরু থেকে ভালো খেলতে না পারলেও শেষের ম্যাচগুলোতে জ্বলে ওঠেন। এবারে বিপিএল এ লিটন দাস 11 ম্যাচে 143.19 স্ট্রাইক রেটে 36.80 গড়ে 364 রান করে, যেখানে একটা 100 সহ দুইটা 50 ছিল। তার ভেতরে উল্লেখযোগ্য দুর্বার রাজশাহীর সঙ্গে 125 রানের একটা দুর্দান্ত ইনিংস। তাহলে এবার বোঝাই যাচ্ছে সৌম্য সরকার যদি কোনোভাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ থেকে বাদ পড়ে তাহলে লিটন দাস অথবা এনামুল হক বিজয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পেতে পারে।